নরম হয়ে যাওয়া জলপাই থেকে যে এত মজাদার জলপাইয়ের জ্যাম তৈরি করা যায় সেটা এটি তৈরি করার আগে আমার মোটেও ধারণা ছিল না। অনেকদিন আগে থেকেই কিছু জলপাই আমার ঘরে রাখা ছিল, তো দেখলাম জলপাইগুলো নরম হয়ে গিয়েছে। একবার ভেবেছিলাম জলপাইগুলোকে ফেলে দিব, পরবর্তীতে মাথায় অন্য আইডিয়া আসলো। এরপরে আমি এগুলো দিয়ে এই মজাদার জ্যামটি তৈরি করে ফেললাম, তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি জলপাইগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখেন জলপাইগুলো কতটা নরম হয়ে গিয়েছে। জলপাইগুলোকে হাত দিয়ে একটু প্রেসার দিলেই এগুলো গলে যাচ্ছে। তো এরপর হচ্ছে এই জলপাইগুলোকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। জলপাইগুলো যেন পানিতে ডুবে যায় আমি এই পরিমাণে পানি দিয়েছি। তো এরপর হচ্ছে এই জলপাইগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু জলপাইগুলো আগে থেকে নরম ছিল, তো এই কারণে এগুলোকে সিদ্ধ করতে বেশি সময় লাগেনি। তো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। আর পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা একদম ঘোলাটে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এই জলপাইগুলোকে একটি স্ট্রেনারে ছেঁকে নেব। আমি মূলত এই জলপাইয়ের যে পানিটা এটা দিয়ে আমি জ্যাম তৈরি করব, আর যে জলপাইগুলো এগুলো দিয়ে আমি চাটনি তৈরি করব। এগুলো কিন্তু কখনোই আপনারা ফেলে দিবেন না। তো এরপর হচ্ছে এই পানিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম পরিমাণে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা এই জ্যামটা জমাতে সাহায্য করবে। আপনারা চাইলে এখানে জেলাটিনও ইউজ করতে পারেন, তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে গরম অবস্থায় কিন্তু কখনোই জেলাটিন বা আগার আগার পাউডার ইউজ করা যাবে না, তাহলে কিন্তু এগুলো দলা পেকে যাবে। তো এরপর হচ্ছে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এটা মিষ্টি করার জন্য। আর দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। এখানে আমি অরেঞ্জ ফ্রুট কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে জলপাইয়ের যে কালারটা, জলপাই রং, সেই কালারটাও ইউজ করতে পারেন। তো আমার ঘরে এটা ছিল, আমি এটাই ইউজ করেছি। তো এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা গরম অবস্থায় দলা পেকে যাবে। তো এরপর হচ্ছে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে কাজ হচ্ছে এটাকে অনবরত নেড়েচেড়ে রাখতে হবে। যতক্ষণ না এই পানিটাতে বলক আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। তো অলরেডি কিন্তু এই পানিটা বলক এসে গেছে এবং এই পানিটা কিন্তু আগে থেকেই বেশ কিছুটা ঘন ছিল। সো এটাকে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এটা অলরেডি কয়েকবার বলক এসে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে এটাকে কিন্তু গরম গরমেই কিন্তু যে পাত্রে সেট করবেন সেটাতে রেখে দিতে হবে। তো আমি ছোট একটি গ্লাস নিয়েছি আর আমার 2 ছেলে 2টি ছোট পাত্র দিয়েছে। তো এগুলোতে আমি এগুলোকে ঢেলে দিয়েছি। আপনারা যে পাত্রে এটাকে সেট করতে চান আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। তো এইগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, তো এই কারণে এটা তাড়াতাড়ি জমে গিয়েছিল। আমি কিন্তু এটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে এটা কতটা জমে গিয়েছে। ফ্রিজে রাখলে এটা আরো অনেকটা বেশি জমে যাবে। তো এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার ছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।